কিভাবে একজন ঝাড়ুদার ৯৫ কোটি টাকার মালিক হলেন? দ্য রোনাল্ড রেড স্টোরি। ভাবুন তো, একজন মানুষ সারা জীবন ঝাড়ুদারের কাজ করেছেন, একটা পুরাতন গাড়ি ব্যবহার করতেন, প্রায় দেখা যেত পুরনো কাপড় চোপড় কিংবা ছেঁড়া জ্যাকেট পরে ঘুরতেন। কেউ তাকে দেখে কখনো ভাবেইনি তিনি ধনী হতে পারেন। ২০১৪ সালে তিনি যখন মারা যান, তার ব্যাংক অ্যাকাউন্ট দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল প্রায় $৮ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৯৫ কোটি টাকা। এখন সবার মনে প্রশ্ন, কিভাবে একজন ঝাড়ুদার এত কোটি টাকার মালিক হলেন? তিনি কি কোনো লটারি জিতেছেন, কিংবা কোনো ধনী পরিবারের উত্তরাধিকারী ছিলেন? উত্তর হচ্ছে না, তিনি এগুলোর কোনোটিই ছিলেন না। তবে তিনি ব্যবহার করেছিলেন একটি সাধারণ কিন্তু খুবই শক্তিশালী স্ট্র্যাটেজি। আজকের এই ভিডিওতে আমরা রোনাল্ড রিডের সে অবিশ্বাস্য স্টোরিটা সম্পর্কে জানব। রোনাল্ড রিড জন্মগ্রহণ করেন আমেরিকার ভার্মন্ট শহরে। তিনি ছিলেন খুবই সাধারণ মানুষ। স্কুল জীবন শেষ করে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধ শেষে ভার্মন্ট শহরে আবার ফেরত আসেন। জীবনের প্রথম ২৫ বছর তিনি একটি গ্যাস স্টেশনে মেকানিক হিসেবে কাজ করেন। এরপর আরও ১৭ বছর তিনি শপিং মলে ঝাড়ুদারের কাজ করেন। তার বেতন ছিল খুবই সামান্য। যারা তাকে চিনতেন তারা বলতেন তিনি ছিলেন খুবই শান্ত, মিতব্যয়ী এবং শৃঙ্খলাবদ্ধ মানুষ। তিনি কখনো বিলাসী জীবনযাপন করেননি। একটি সাধারণ গাড়ি চালাতেন, সাধারণ খাবার খেতেন এবং সাধারণ পোশাক পরিধান করতেন। কেউ কখনো বুঝতেই পারেনি এই মানুষটির ভিতরে একজন অসাধারণ বিনিয়োগকারী লুকিয়ে আছে। রোনাল্ড রিডের অদ্ভুত একটি অভ্যাস ছিল। তিনি কাজ শেষ করে সবসময় সংবাদপত্রের স্টক মার্কেটের পেজগুলো পড়তেন এবং বড় বড় কোম্পানি সম্পর্কে জানতে ভালোবাসতেন। যখনই তার হাতে কিছু টাকা আসতো, সে ভালো ভালো কোম্পানিতেই সেই টাকাগুলো বিনিয়োগ করত। কিন্তু তার আসল বিশেষত্ব ছিল অন্য জায়গায়। যেখানে অন্য মানুষ শেয়ার কিনে কিছুদিন পরে বিক্রি করে দিতেন, রোনাল্ড রিড ছিলেন ব্যতিক্রমী। তিনি দশকের পর দশক শেয়ারগুলো রেখে দিতেন, কারণ তিনি জানতেন সময়ই হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। ভিডিওর শুরুতেই বলেছিলাম রোনাল্ড রিড ব্যবহার করেছিলেন একটি শক্তিশালী স্ট্র্যাটেজি, তা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, যাকে ইংরেজিতে বলা হয় কম্পাউন্ডিং। ধরুন আপনি ৫০,০০০ টাকা ইনভেস্ট করলেন, বছরে বৃদ্ধি পাচ্ছে ১০% করে। তাহলে কয়েক বছরে হয়তো খুব বেশি মনে হবে না, কিন্তু সমস্যা হলো আমরা সময়কে ছোট করে দেখি। ধরুন এই বিনিয়োগটি ২০, ৩০ কিংবা ৫০ বছর ধরে থাকলো, তখন টাকা শুধু বাড়ে না, বিস্ফোরণের মতো বাড়তে শুরু করে। কারণ তখন শুধু মূল টাকা থাকে না, আপনার লাভের উপরও লাভ হয়। এইভাবে ছোট ছোট বিনিয়োগ সময় পেলে বিশাল সম্পদে পরিণত হয়। রোনাল্ড রিড ঠিক এই স্ট্র্যাটেজিটাই ফলো করতেন। তিনি নিয়মিত অল্প অল্প করে বিনিয়োগ করতেন এবং দশকের পর দশক এই বিনিয়োগ স্পর্শই করতেন না। এই সময়ের মধ্যে কোম্পানি বড় হয়েছে, শেয়ারের দাম বেড়েছে এবং ডিভিডেন্ড এসেছে, আর সেই ডিভিডেন্ড আবার নতুন শেয়ারে রূপান্তরিত হয়েছে। এভাবে সময়ের সাথে সাথে তার ছোট ছোট বিনিয়োগগুলো $৮ মিলিয়ন গিয়ে দাঁড়ায়। আর এভাবেই একজন ঝাড়ুদার শুধু ধৈর্য আর শৃঙ্খলার মাধ্যমে কোটিপতি হয়ে যান। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি এই অর্থ নিজের জন্য ব্যবহার করেননি। তিনি মারা যাওয়ার পর এই অর্থ দান করে গিয়েছেন একটি লাইব্রেরি এবং হাসপাতালে। রোনাল্ড রিডের গল্প আমাদের ৩টি বড় শিক্ষা দেয়। নাম্বার 1, দ্রুত বিনিয়োগ করুন, কারণ দ্রুত বিনিয়োগে সময় আপনার পক্ষেই কাজ করবে। নাম্বার 2, ধৈর্য ধরুন। নাম্বার 3, সহজ জীবনযাপন করুন। আয় বাড়লে খরচ না বাড়িয়ে বিনিয়োগ বাড়ান। অন্যদিকে রোনাল্ড রিডের গল্প আমাদের মনে করিয়ে দেয়, ধনী হওয়ার জন্য সবসময় হাই পেইং স্যালারির প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু হয় শৃঙ্খলা, ধৈর্য এবং সময়। ছোট ছোট সঠিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনতে পারে। তাই আমাদের উচিত নিয়মিত বিনিয়োগ করা, যাতে our future selves thanks us. Oh, by the way everyone, if you find this video interesting, follow and subscribe for more impactful videos. Thank you.